সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক বানাইছেন, কিন্তু দুনিয়াতে পাঠান নাই। একটাও দুনিয়াতে পাঠানোর আগে এক জায়গায় আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছেন। জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ তথা রূহ জগৎ। এই রূহ জগতের মধ্যে একটা মহাসমাবেশের আয়োজন করি। বুঝি থাকলে বলেন, এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম আসেনি? শীস আলাইহিস সালাম আসেনি? নূহ আলাইহিস সালাম আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম? নমরুদ ছিল নি? মুসা আলাইহিস সালাম ছিল? ফেরাউন ছিল নি? জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? আবু জাহিল্লা ছিল নি? বর্তমান খানায় কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী মোদি, সবাই ছিল। এই মহাসমাবেশের মধ্যে কোনো বনি আদম অনুপস্থিত ছিল না, কোনো আদম সন্তান অনুপস্থিত। এই সমস্ত আদম সন্তানের উপস্থিতিতে আল্লাহ পাক একটা প্রশ্ন করলেন সবাইকে উদ্দেশ্য করি, আলাস্তু বিরাব্বিকুম, আমি নই কি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? তো সমস্ত মানুষ একসাথে এক বাক্যে কালু আয় আকারু আয় আজাবু, সমস্ত মানুষ একসাথে এই স্বীকারটা করছে, বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। বুঝে থাকলে বলেন, সেদিন শুধু নবী রসুলেরা স্বীকারোক্তি দিছে, অন্যরা দেয় নাই? ইমানদাররা স্বীকারোক্তি দিছে, বেঈমানেরা দেয় নাই? সবাই স্বীকারোক্তি দিছে না? সবাই বলছে না আল্লাহ আপনি আমার রব? জি। এই স্বীকারোক্তিটা আল্লাহ কেন আদায় করলেন? মানুষগুলাকে, বনি আদমগুলাকে, আদম সন্তানদেরকে এই কথা বোঝানোর জন্য, হে আদম সন্তানেরা, এখান থেকে তোমাদেরকে আমি ক্রমান্বয়ে একের পর এক পৃথিবীতে পাঠাবো। তো পৃথিবী জায়গাটা বেশি ভালো না, দুনিয়া জায়গা এটা বেশি ভালো না। এটার মধ্যে রংডং বেশি, লোভ লালসা বেশি, মস্তি মাতলামি বেশি। তো সেখানে গেলে তোমরা আমি যে তোমাদের রব, এই কথাটা তোমরা যেন ভুলে না যাও। আমি রবের ইচ্ছার বিরুদ্ধে কোনো কদম যেন না দাও, এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে তোমাদের থেকে আমি স্বীকারোক্তি আদায় করলাম। এই কথা বোঝানোর জন্য যে দুনিয়াতে প্রত্যেক পদক্ষেপ তুমি আমার ইচ্ছা মতো দিতে হবে, আমার ইচ্ছার বাহিরে একটা কদমও দিতে পারবে না। কথাটা বুঝছেন না বুঝেননি? এখন বুঝি থাকলে বলেন, দুনিয়াতে আসার পরে সব মানুষ কি এই ওয়াদাটা রক্ষা করতেছে? এই স্বীকারোক্তিটা কি সবাই রক্ষা করতেছে? অনেকে আছে ভঙ্গ করতেছে না? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কালু রব্বুন আল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিছে আমার রব আল্লাহ, দুনিয়াতে আসার পরে সুম্মাস্তাকামু হাত্তাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তিটার উপরে অটল ছিল। আল্লাহ পাকের সাথে দেওয়া স্বীকারোক্তি সে ভঙ্গ হয় এমন কোনো কাজ করে নাই। এখন স্বীকারোক্তি ভঙ্গ হয় এমন কাজ আমরা করতেছি কি করতেছি না? জি, প্রতিনিয়ত আল্লাহর সাথে দেওয়া স্বীকারোক্তি ভঙ্গ হয়। এই স্বীকারোক্তির উপরে অটল থাকা হয় না এমন কাজ আমরা প্রতিনিয়ত করতেছি, অহরহ করতেছি। তাইলে এবার আপনারা বলেন, যদি ওই স্বীকারোক্তির উপরে আমরা অটল না থাকি মৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যুর সময় ফেরেশতার থেকে অভয়বাণী, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না, তুমি পেরেশান হইও না,
এই অভয়বাণীটা আমরা পাবো। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই সুসংবাদটা কি আমরা পাবো? যদি এই সুসংবাদ পাইতে হয় তাহলে আমাদেরকে ওই স্বীকারোক্তির উপরে অটল থাকতে হবে, আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। এই পর্যন্ত কথা বুঝছেননি? খালি মুরব্বীরা বুঝছেন না, যুবকেরাও বুঝছেন। শুধু সামনে যারা উপস্থিত আছেন পুরুষ ভাইয়েরা বুঝছেন না, পর্দার আড়ালের মা বোনেরাও বুঝছেন? মরার সময় জান্নাতের সুসংবাদ পাইতে হইলে, ফেরেশতার অভয়বাণী পাইতে হইলে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সেই অঙ্গীকার রক্ষা করতে হবে, আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। এইবার একটা কথা বুঝেন, আল্লাহ পাকের মোট নাম 100টা। মোট নাম কয়টা? 100টা। ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন। আল্লাহ পাকের একটা হইল জাতি নাম আল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম, ওয়াহুয়াল ইসমুল আজম। এবং এই শব্দটাকেই ইসমে আজম বলা হয়। কোন শব্দটা? আল্লাহ। ইসমে আজম উচ্চারণ করি আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে। এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় আল্লাহ, তোমার ইসমে আজমের উসিলে আমি তোমার কাছে চাইতেছি, আমার চাহিদা পূরণ করে দাও। কিসের উসিলায়? ইসমে আজমের উসিলায়। ইসমে আজমটা কি? আল্লাহ। ভাই, এ আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা কি? ইবাদত। আল্লাহ আমাদেরকে বানাইছে কি জন্য? কথা বলেন। জিন এবং মানুষকে আল্লাহ পাক কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। তা আপনারা তো মনে করেন খালি মসজিদে যাইয়া নামাজ পড়লে এটা ইবাদত হইল, অথচ নামাজের জন্য শরীর পাক না থাকলে গোসল করা লাগে, অজু করা লাগে, ওয়াক্ত চিনা লাগে, কেবলামুখী হওয়া লাগে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কাজ কাম ছাড়ি মসজিদে যাওয়া লাগে। অথচ এইটা ছাড়াও সহজ একটা ইবাদত আছে, আপনি যেখানে আছেন সেখানে আল্লাহ 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 আল্লাহ। ইবাদত হবে কি হবে না বলেন? জি, ইবাদত হবে না? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আন ইবাদাতি, হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদাতি অর্থ আন দোয়াই, আন দোয়াই। আয় আল্লাহ, আপনি বাংলায় বলেন না, আয় আল্লাহ। ইবাদত হইল কি? হইল ইবাদত। এই আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা কি? ইবাদত। তাহলে আমরা হাটে বাজারে রাস্তায় ঘাটে চায়ের দোকানে ঘরে বাড়িতে এখানে ওইখানে বসি বসি আজে বাজে গল্প গুজব না করি, আল্লাহ 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 আল্লাহ, আপনার পুরা সময়টা আমলনামার মধ্যে ইবাদত হিসেবে লেখা হবে। আমরা তো কাজ করতে জানি না, শুধু আকাম করতে জানি। আকাম বুঝেননি? আকাম, আমরা আকাম করতে জানি, কাম করতে জানি না। তাহলে আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। জাতি নাম একটা, সিফতি নাম গুণবাচক নাম কয়টা? জি, 99টা। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন বয়সে বাচ্চাটার নাম রাখছে আব্বা আব্দুল করিম। কি নাম রাখছে? আব্দুল করিম। 6 বৎসর বয়সে বাচ্চা এটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে।
3 বছর নুরানি পড়ার পরে এবার হেফজখানায় ভর্তি করা হয়েছে। আর 3 বছরে অর্থাৎ 12 বছর বয়সে ছেলে এটা হেফজখানার থেকে হাফেজ হইয়া বাইর হইছে। এইবার মা বাপ আত্মীয় স্বজন কেউ আর আব্দুল করিম নাম ধরি ডাকে না, সবাই বলে হাফেজ সাহেব। ঠিক না বে ঠিক কর, কি বলে? হাফেজ সাহেব। এই ছেলে এইটা হেফজ করার পরে মাওলানা এনাম সাহেবের কিতাবখানা মাদ্রাসায় ভর্তি হয়েছে। এইখান থেকে প্রাথমিক লেখাপড়া করার পরে এবার খতমে নবুয়ত মাদ্রাসায় ভর্তি হয়েছে। সেখান থেকে দাওরায়ে হাদিস পাশ করার পরে এইবার গ্রামে বাড়িতে ঘরে আত্মীয় স্বজন সবাই বলে মাওলানা সাহেব। কি ডাকে? মাওলানা সাহেব। এইবার আরো 2 বছর এফতাই পড়ি বাইর হয়েছে, আর এবার সবাই কয় মুফতি সাহেব। কি কয়? মুফতি সাহেব। আমার বেয়েরা দোস্ত আবাব, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বড় মসজিদে উনি খতিব নিয়োগ হয়েছেন, খতিব। এবার মহল্লার সব মানুষে আব্দুল করিমও ডাকে না, হাফেজ সাহেবও ডাকে না, মাওলানা সাহেবও ডাকে না, মুফতি সাহেবও ডাকে না। সব মুসল্লিরা কয় খতিব সাহেব হুজুর। কি কয়? খতিব সাহেব হুজুর। ছেলে যখন বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, চাকরি করতেছে, বাপে এইবার দরিব বিয়ে করে দিছে। শ্বশুর বাড়িওয়ালারা পিছনের এই নামগুলা একটাও ডাকে না, কয় রহিমা জামাই। কি কয়? রহিমা জামাই। শ্বশুর বাড়িওয়ালারা এই নাম এগুলো একটাও ডাকে না। তো শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনেরা কি কই ডাকে? রহিমা জামাই। কয়দিন পরে বাচ্চা একটা হয়েছে, বাচ্চা এটার নাম রাখছে জোনায়েদ। এখন বাপের বাড়িওয়ালা শ্বশুর বাড়িওয়ালা সবাই কয় জোনায়েদের বাপ। ঠিক না বে ঠিক কর? তাহলে নাম রাখলো আব্বাই 7 দিনের দিনে একটা আব্দুল করিম। এবার নাম কয়টা হইল? আমার বেয়েরা দোস্ত আবাব, বেশ কয়েক বছর পরে এলাকার মানুষ যখন দেখছে হুজুর অত্যন্ত দিনদার, ভদ্র, চরিত্রবান, আমানতদার, সবাই মিলি পরামর্শ করি হুজুরে বানাই দিছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন গ্রামের মানুষে কয় চেয়ারম্যান সাহেব হুজুর। এবার কয়টা হইল নাম? ওই আব্দুল করিম এটা হইল জাতি নাম, আর বাকিগুলা সব গুণবাচক নাম, সিফতি নাম। এমনি ভাবে আল্লাহ পাকের একটা নাম জাতি নাম আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল হাই, আল কাইয়ুম, আল খালেক, আর রাজিক, আল ইলাহু, আর রব্বু, আল মাবুদু। এগুলা সব হইল আল্লাহ পাকের সিফতি নাম, গুণবাচক নাম। এই পর্যন্ত কথা বুঝছেননি? তাহলে আল্লাহ পাক আলমে আরওয়াহ তথা রুহ জগতে মানুষের থেকে যে স্বীকারোক্তি নিল, সেখানে একটা গুণবাচক নাম ব্যবহার করছেন রব্বুন। কি ব্যবহার করছেন? রব্বুন। এই রব্বুন গুণবাচক নাম, এইটার উপরে কেন স্বীকারোক্তি নিলেন? অথচ আমাদেরকে কলমা পড়াইলেন আল্লাহ পাক আর একটা গুণবাচক নাম দিয়া, আল ইলাহু। আল, আপনারা কলমা কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার মধ্যে আল্লাহ 2টা নাম আছে, একটা জাতি নাম আর একটা সিফতি নাম। আল্লাহ জাতি নাম আর ইলাহুন সিফাতি নাম। এই 2টা নাম দিয়ে আমাদেরকে আল্লাহ পাক কলমা পড়াই ইমানদার বানাইছেন। কিন্তু রুহু জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নেওয়ার বেলায় আল্লাহ পাক অন্য কোনো গুণের উপরে স্বীকারোক্তি নিলেন না। জিজ্ঞাসা করলেন না আলাস্তু বে ইলাহিকুম, আমি নই কি তোমাদের মাবুদ? জিজ্ঞাসা করলেন না আলাস্তু বে খালিকিকুম, আমি নই কি তোমাদের বানানেওয়ালা? এটা জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞাসা করলেন আলাস্তু বে রব্বিকুম, আমি নই কি তোমাদের লালন পালন করনেওয়ালা? এই গুণ, লালন পালনের গুণ, এটার উপরে আল্লাহ পাক স্বীকারোক্তি আদায় করলেন কেন?
আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার অন্য কোনো গুণ নিয়ে দুনিয়ার মানুষ এত টানাটানি করবে না। এই প্রতিপালনার গুণ এটা নিয়ে দুনিয়ার মানুষ লালন পালন টানাটানি করবে। আমার সিফাতে খালক, সৃষ্টি করার গুণ নিয়ে কোনো পাগলেও টানাটানি করবে না। কেউ বলবে না আমি তোমাদের স্রষ্টা, এই কথা কেউ বলবে না। কিন্তু আমার রুবুবিয়তের গুণটা, আমার প্রতিপালনার গুণটা লইয়া টানাটানি করবে কেমনে? ছোট্ট বাচ্চা, বয়স 7 বছর, ক্লাস 2তে পড়ে, সবসময় স্কুলে যায়। একদিন স্কুলে সে যাবে না। মায়ে কয় বাবা স্কুলে যাও, হে কয় আমি যাব না। আরে বেটা স্কুলে যা, কয় আমি যাব না। তো পেয়ারা গাছের চিকন একটা ডাল লইয়া মা যখন ফিটের উপরে 2-3 গা আঘাত লাগাইছে, এইবার চিল্লাইতে চিল্লাইতে কয় জামু 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 জামু। জি, এখন বাহিরে যে ঘরের সামনে মা পেয়ারা গাছের ছোট্ট একটা ডাল দিয়া 2-3টা লাগাইছে, চিল্লা চিল্লি করতেছে। বাপ তো ঘরে ছিল, ছেলের চিল্লা চিল্লি শুনি বাপ ঘরের বাইরে আসছে। আসি দেখে মায়ে ছেলেকে মারে। এখন বাপের সয় না। বাপে কয় এই তুমি এরকম করতেছ কেন? বাচ্চারে মারতেছ কেন? কে তুমি? বাচ্চার কে তুমি? মায় কয় তুমি কে? বাচ্চা ফেটে দিলাম আমি, জন্ম দিলাম আমি, পায়খানা ফসরাত সব করি আমি, কাপড় চোপড় দুই শুকাই আমি, খানা খাওয়াই আমি। তুমি কে? আমি তো বাচ্চার মারার অধিকার রাখি। বাপে কয় তুমি গোড়ার ডিমনি, তুমি তো খালি ফোটলা না। আমি যদি বাইরের থেকে বাচ্চার আহার সংগ্রহ করি আনি না দিই, তুমি কি গোড়ার ডিম খাওয়াইবা? দুধ আনি দিয়ে আমি, সাকু আনি দিয়ে আমি, বার্লি আনি দিয়ে আমি, বাচ্চার যত খাওয়ার স্কিট বিস্কিট সহ সব কিছু সংগ্রহ করে আমি তোমারে দিই, তারপরে না তুমি খাওয়াও। আমি যদি আনি না দিই তাহলে তুমি কেমনে খাওয়াইবা? তাহলে বাচ্চার লালন পালনকারী প্রকৃতপক্ষে আমি, তুমি মা না। মায়ে কয় আমি লালন পালনকারী, তুমি না। দেখছেন নি দুইজনে টানাটানি শুরু করছে। এই লালন পালন লই দুইজনে টানাটানি শুরু করছে নি। কয়দিন পরে বাপটা গেছে মরি, বড় ভাই একটা আছে 20 বছর বয়স। এই বড় ভাই এটা এবার সংসারের হাল ধরছে কেমনে? ব্রাহ্মণবাড়িয়া কাপড়ের দোকান একটার মধ্যে চাকরি লইছে। দুপুরে এক বেলা খানা খাওয়াই, 6,000 টাকা বেতন দে। এই 6,000 টাকা দিয়া বড় ফলাইটা এখন সংসার এটা চালায়। ছোট্ট ছোট্ট 2 ভাই 2 বোন, এদেরকে লালন পালন করে বড় করছে। যখন ছোট ভাইটার বয়স হয়েছে 12-13 বছর, 14 বছর, একদিন বড় ভাইয়ে তাকে একটা কাজের অর্ডার দিছে। সে ঘাড় মোটকাইয়া চলে গেছে, আমি পারবো না কইয়া। আমি এখন বড় ভাই কয় ছোট্ট ছোট্ট রাখি আব্বাই, তোদেরকে মরে গেছে। আমি পরের দোকানে চাকরি করি, আজকে 10 বছর পর্যন্ত তোদেরকে লালন পালন করি বড় করলাম। এখন আমার কথা শুনস না, চোখ বুঝি ঘাড়ের উপরে উঠছে। আমি যে এতদিন পর্যন্ত লালন পালন করলাম সেটা বুঝি ভুলি গেলি। দেখছেন নিয়ে এবার লালন পালনের দাবিদার 3 নম্বর আরেকজন ভাই রয়েছে। হ্যাঁ, মায় কয় লালন পালনকারী আমি, বাপে কয় লালন পালনকারী আমি, বড় ভাইয়ে কয় লালন পালনকারী আমি। এই বড় ভাই একদিন চাকরিতে যাইতে পারে নাই, অসুস্থ ছিল। 2 দিন চাকরিতে যাইতে পারে নাই। 3 দিনের দিন চাকরিতে যখন গেছে, দোকানের মালিকে কয় কিরে বেটা, চোখ বড় হয়ে গেছে, এখন কাজে আসতে চাইস না? বাপ যখন মরে গেছিল বাচ্চা কাচ্চা কতগুলা ছোট ছোট রাখি, আমি দরিয়ানি তোকে আমার দোকানে কাজে লাগাইছি, 6,000 টাকা করে বেতন দিছি। এগুলা দিয়াই তো সব লালিত পালিত হইছ। আজকে 10 বছর পর্যন্ত আমি যদি চাকরিতে না রাখতাম তাহলে তো সব না খাইয়া মরি যেতি। গোটা ফ্যামিলিটা তো আমি লালন পালন করে উঠাইলাম। কয়জন হয়েছে? 4 জন। রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কয়
আমার দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষের 4টা ভাত খাইতে পারে? হ্যাঁ, আমার দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষের 4টা ভাত খাইতে পারে। তার মানে আমার দল ক্ষমতায় থাকলে, আমি ক্ষমতায় থাকলে আমার দেশের মানুষগুলা সুখে লালিত পালিত হয়, আমি না জনগণের লালন পালনকারী। যেমনিভাবে ফেরাউন্না মিশরবাসীকে বলছিল, ও মিশরবাসী, মুসায় কোথার থেকে রব রব করে, কোথাকার রব? আমি না তোমাদের বড় রব, আনা রব্বুকুমুল আলা। কে কয়? ফেরাউন্না। দেখছেন নি লালন পালনের গুণ এটারে কতজনে কত দিকে টানিয়া লই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রকৃতপক্ষে লালন পালনকারী এদের কেউ না, আসল লালন পালনকারী আমি। আসল লালন পালনকারী আল্লাহ। কেমনে আল্লাহ? যতজনে লালন পালনের দাবি করতেছে কি দিয়া? হয় চাউল, না হলে গম, না হলে আম, না হলে কাঁঠাল, না হলে দুধ, না হলে ডিম, না হলে মধু, না হলে ফল ফ্রুট। এই সবগুলা জিনিস খাদ্যদ্রব্য উৎপাদন করেনেওয়ালা আসল কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষে বুঝে না। দুনিয়ার মানুষে মনে করতেছে আম গাছে আম দিতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল দিতেছে, জমিনে ফসল দিতেছে, জমিনে শস্য দিতেছে। আসলে এগুলা কিচ্ছু না, এগুলা হলো মাত্র পর্দা। এগুলা সবগুলার পিছনে একজন মালিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই সববহা দর নজরহা পর্দাহাস, ই সববহা দর নজরহা পর্দাহাস, দর হাকিকত ফাইলে হর সেই খুদাস। মানুষ একটা বলে দুবাই থাকে। কোথায়? দুবাই। বাড়িতে ওনার বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, জমিন আছে মোটামুটি কয়েক একর। তো বউয়ে যেহেতু স্বামী নাই, স্বামী দুবাই, বদলা কামলা লইয়া জমিন এগুলা চাষাবাদ করায়। জমিন এগুলা কি করায়? চাষাবাদ করায়। একবার ধান কাটার জন্য 4 জন কামলা নিছে। কয়জন? কামলা বুঝেননি? কামলা বুঝেন না বদলা বুঝেন? কামলা। কয়জন কামলা নিছে? 4 জন। এদেরকে সকালে নাস্তা পানি করাই জমিনে পাঠাই দিছে ধান কাটার জন্য। এখন 4 জন কামলারে খানা খাওয়াইতে হবে। এই জন্য দুবাইওয়ালার বউ সকাল থেকে রান্না বান্নার ব্যস্ততায় লিপ্ত। এদের জন্য ভাত রান্না করছে, নতুন গোলালু দিয়া গরু গোস্ত দিয়া রান্না করছে, দেশি মোরগের গোস্ত রান্না করছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে, ডিম সিদ্ধ করে বুনা করছে, পাতলা করে মশারির ডাউল রান্না করছে। এইগুলা সব রান্না বান্না করি এরপরে দুবাইওয়ালার বউ গোসল করি এসছে। গোসল করি সামনের রুমে যাওয়ার জন্য মাঝখানের পার্টিশনে একটা দরজা। এই দরজা বেড়ার পার্টিশন। তো দরজার মধ্যে কপাট নাই, পাল্লা নাই, শুধু নতুন একটা পর্দা ঝুলানো আছে। মাঝখানের দরজা যেটা আসা যাওয়ার পথ, এটার মধ্যে একটা কি ঝুলানো? পর্দা। যদিও বর্তমান যুগের বিদেশিওয়ালাদের বউগলের একটু শরম লজ্জা কম। আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, বিদেশ যাওয়ার সময় স্বামী বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখি যায়। বউয়ে ব্যাংকের থেকে টাকা উঠাইয়া ভ্যানিটি ব্যাগ একটা কাঁধের সাথে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে, বাজারে বাজারে, শহরে শহরে ড্যাং ড্যাং করা ছাড়া বিদেশিওয়ালাদের বউদের ঘুম হয় না। হ্যাঁ, লজ্জা শরম একটু কম। কিন্তু সব তো আর একরকম না। এই দুবাইওয়ালার বউ কিন্তু এরকম না। এই দুবাইওয়ালার বউ পর্দানসী, বেগানা কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে না। এটা ভালো। এটা কি ভালো? এই জন্য দুবাইওয়ালার বউ কি করছে? ওই কামলাগুলা ঘরে আসার আগে সামনের রুমে একটা ফাটি বিছাইছে, পাটির উপরে একটা বিছানা চাদর বিছেছে, বিছানা চাদরের মাঝখানে একটা দস্তরখান বিছাইছে,
দস্তরখানের উপরে 4টা প্লেট রাখছে, একটা জগ পানি আর 2টা গ্লাস রাখছে, একটা বাটির মধ্যে লবণ রাখছে। এগুলা সব সাজাইয়া এইবার ভিতরে যাই বসে রইছে। ভিতরে যাইয়া একটা বলের মধ্যে ভাত, আর একটা ছোট্ট বলের মধ্যে গরুর গোশত, আর একটা ছোট্ট বলের মধ্যে মুরগির গোশত, আর একটা ছোট্ট বলের মধ্যে ডিম বুনা, আর একটা ছোট্ট বলের মধ্যে কুমড়ার শাক, আর একটা ছোট্ট বলের মধ্যে মশারির ডাউল। এগুলা লইয়া লইয়া রেডি রেখছে। এই সময়ের মধ্যে কামলা 4 জন গোসল টোসল করিয়া ঘরে আসছে খানা খাওয়ার জন্য। যখন সামনের রুমে আসি বসছে ডুবাইওয়ালার বউ, নিচে দিয়া পর্দার আড়ালে থাকি বাতের বল এইটা ঠেলেই দে, কামলারা টানিয়ে আনে, গোস্তর বল ঠেলিয়া দে, কামলারা টানিয়ে আনে, সবগুলা তরকারির বল পর্দার নিচে দিয়া ঠেলেই দে ডুবাইওয়ালার বউ, কামলারা টানিয়া টানিয়া লয়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, খানা দানা খাইয়া এইবার পাশের বাজারে গেছে চা খাওয়ার জন্য। চা খাইতে খাইতে গল্প করতেছে, ইস দারুণ মালিকের কাজ পাইছি আজকে, দারুণ। দুবাই থেকে এত সুন্দর পর্দা আনলো, কত লক্ষ টাকা যিনি এই পর্দার দাম। পর্দার থেকে কেমনে এত সুন্দর ভাত বাইর হইল, এত সুন্দর গোশত বাইর হইল, এত সুন্দর কুমড়ার শাক বাইর হইল, ডিম্বু নাও বাইর হইল। চায়ের দোকানের মধ্যে অন্য মানুষেরা বসা ছিল। এরা কয় কিরে, এরা কয় কি কিরে ভাই কি হয়েছে? আমরা আজকে এমন এক ডুবাইওয়ালা মালিকের কাজ করতেছি, উনি দুবাই থেকে এক পর্দা আনছে। পর্দা এটার থেকে ভাতও বাইর হয়, গোশত বাইর হয়, বুনা করা ডিমও বাইর হয়, কুমড়ার শাকও বাইর হয়। বাজারের মানুষ সব একত্রিত হইয়া গেছে আব্দুল করিমের বাড়ি। যাইয়া যখন সেখানে সমাবেত হয়েছে, আব্দুল করিমের বউ জানালার ছিদ্র দিয়া দেখছে, ঘরের ভিতর থেকে বলতেছে, বাবারা ভাইয়েরা, কেন আপনারা আমার ঘরের সামনে আসি হুজুম করতেছেন? আমি কি কোনো অপরাধ করছি নাকি? মুরব্বী একজনে কয় যে, আব্দুল করিমের বউ, তুমি কোনো অপরাধ করো নাই, আমরা একটা পর্দা দেখার জন্য আসছি। তোমার স্বামী নাকি দুবাই থেকে একটা পর্দা আনছে, এই পর্দা থেকে নাকি রান্না করা ভাত বাইর হয়, রান্না করা গোশত বাইর হয়, রান্না করা ডাউল বাইর হয়, রান্না করা ডিম বুনা বাইর হয়। এই পর্দাটা আমাদেরকে একটু দেখাও, যত লক্ষ টাকা হোক আমরা একটা একটা পর্দা খরিদ করব। দুবাইওয়ালার বউ ভিতর থেকে কয়, আপনাদেরকে এই কথা কে বলছে? কয় যে তোমার কামলা 4 জন তোমার কাজ করতেছে, এরা না চার দোকানে যাইয়া গল্প করতেছে তোমার এই পর্দার, দুবাইয়ের পর্দা। আব্দুল করিমের বউয়ে কয়, বাবারা ভাইয়েরা, আমার কামলা এগুলা পাগল, পর্দা থেকে কোনোদিন কিছু বাইর হয় না। এই পর্দার পিছনে আমি কারিগর বসিয়াছিলাম, সকাল থেকে এই খানাগুলো আমি রেডি করছি, রেডি করি বাটিয়ে বাটিয়ে বাড়ি। আমি পর্দার আড়ালে বসে থাকি, একটা একটা বাটি ঠেলে ঠেলে দিছি, তারা টানিয়া টানিয়া খাইছে। এরা খানা দেখছে কিন্তু মালিকেরে দেখে নাই, বানানেওয়ালারে দেখে নাই। এই জন্য মনে করছে পর্দা থেকে বাইর হইতেছে। পর্দা থেকে কোনো কিছু বাইর হয় না, সব কিছু মালিকের বানানো। ঈসা বাবা হা দর নজর হা পর্দা হাস, দর হাকিকত পায়লে হার শেখ দাস। ও বনি আদম, ব্যাককলের জাত, ব্যাককলের জাত না হইলে একটা গাভীর স্তনের থেকে 3-4 কেজি দুধ বাইর হয়। দহন করলে 3-4 কেজি দুধ বাইর হয়। পাটনাইয়া গাভী যেগুলা, এগুলার থেকে 20-25 কেজি দুধ বাইর হয়। একদিন সকাল বেলায় দুধ না দহন করি গাভীটারে জবাই কর, এক একটা গোস্তের টুকরা 1 ইঞ্চি 1 ইঞ্চির টুকরা বানা, গাভীর স্তনটাকে কাটিয়া টুকরা টুকরা কর, কয়শো গ্রাম দুধ বাইর হয় তুই দেখ। দুধ তো দুইলি না, দুধ দহন করলে তো 20-25 কেজি দুধ বাইর হইতো। এখন দুধ দহন না করি গাভীটারে জবাই করলি যে, গোটা শরীরের কাটিয়া টুকরা টুকরা করলে 100 গ্রাম দুধ অত বাইর হইল না। তাহলে 20-25 কেজি দুধ এগুলা গেল কোথায়? আসলে দুধের কোনো ক্ষমতা নাই, গাভীর কোনো ক্ষমতা নাই। আসল দুধ দেনেওয়ালা, বানানেওয়ালা
উপরে একজন বসে রয়েছে গাভীর স্তনের আড়ালে, উনি হইল মূল কারিগর। ঈসা বাবা হা দর নজর হা পর্দা হাস দর হাকিকত ফাইলে হর শাইখ দাস। একটা নারিকেল গাছ 20 হাত লম্বা, ঠনঠনে শক্ত, না আছে গোড়ায় পানি, না আছে মাঝখানে পানি। 20 হাত মাটির উপরে এই ঠনঠনে নারিকেল গাছ এটার আগায়। তোর জন্য এমন সুমিষ্ট ডাবের পানি কে তৈয়ার করে? তুই গাছ এটারে কাটিয়া টুকরা টুকরা কর, 100 গ্রাম পানি বাইর করতে পারস কিনা? গাছের গোড়ায় খনন করিয়া দেখ 100 গ্রাম পানি বাইর হয় কিনা। তাহলে বোঝা যায় গাছের কোনো ক্ষমতা নাই। গাছ একটা পর্দা, এটার পিছনে কারিগর বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা, কেউ খাওয়ায় না, কেউ পালে না, মূল পালনেওয়ালা আমি, মূল লালন পালন করনেওয়ালা আমি। দুনিয়াতে যাইয়া তোরা যেন ধোঁকা না খাবি। বাপে যেটা কইবে সেটা মানবি, মায়ে যেটা কইব সেটা মানবি, বাইয়ে যেটা কইবে সেটা মানবি, তোর রাজায় যেটা কইবে সেটা মানবি, প্রধানমন্ত্রী যেটা কইবে সেটা মানবি। কিন্তু আমি যে তোর মূল রব, আসল রব, এই কথাটা তোর মনে থাকবে না। এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে আমি রবুবিয়তের একরার নিয়ে তোকে ছাড়ি দিলাম। শুধু ছাড়ি দিছি যে তা নয়, এই একরারটা যেন তুই না ভুলিস, এই একরারটা যেন তুই ভুলিয়া না যাস। এই জন্য দুনিয়ার ভিতরে তোর জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কি প্রাইভেট প্র্যাকটিস? আপনাদের ছেলেরা স্কুলে মাদ্রাসায় পড়েনি? জি, যে সমস্ত বাপের তৌফিক আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এই বাপেরা ছেলের রেজাল্ট ভালো হওয়ার জন্য শুধু ক্লাসের পড়ার উপরে নির্ভর করে না, বরং প্রাইভেট হুজুর, প্রাইভেট মাস্টার রাখে। সকালে অথবা বিকালে 1 ঘন্টা 1 ঘন্টা প্রাইভেট হুজুর, প্রাইভেট স্যার বাসায় আসি পড়াই যায়। আবার শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে কোচিংয়ের ব্যবস্থা রাখছে, সেখানে 1000 টাকা করে ফিস দিয়া কোচিং করায়, যাতে ক্লাসের পড়াগুলা বাচ্চায় ভুলে না যায়, পরীক্ষাতে যেন লিখতে পারে, রেজাল্টটা যেন ভালো হয়। আল্লাহ কয় বান্দা, তোদের জন্য আমি এরকম প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। আমার এখানে রবের অঙ্গীকার যে করে গেছস, রবের একরার যে করে গেছস, এইটা যেন ভুলে না যাস। এই জন্য তোর জন্য আমি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কি প্রাইভেট প্র্যাকটিস? 5 ওয়াক্ত নামাজ। কি কেমনে 5 ওয়াক্ত নামাজ প্রাইভেট প্র্যাকটিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, 24 ঘন্টার মধ্যে তুমি যে নামাজ পড়ো 5 ওয়াক্ত মিলাইয়া, ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলাইলে মোট 32 রাকাত নামাজ হয়। কয় রাকাত? ফরজ এবং সুন্নতে মুআক্কাদা মিলাইলে মোট 32 রাকাত নামাজ হয়। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে তোমার 3টা অবস্থা, এই 3 অবস্থার বাইরে নাই। হয় তুমি দণ্ডায়মান, না হলে তুমি মিডেলে, না হলে তুমি সেজদায়। হালতে কিয়াম, হালতে রুকু, হালতে সেজদা, এই 3 অবস্থার বাইরে নামাজের কোনো অবস্থা নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেহরা দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই যে নামাজের মধ্যে একজন নামাজের 3টা অবস্থা, এই 3 অবস্থাতে তুমি কি করবা? ওই সেখানে যে একরার করি আসছ, তুমি স্বীকারোক্তি দিয়ে আসছ, এটারে তজদিদ করিবা, এটারে রিনিউ করিবা, এটারে আবার স্মরণ করিবা, আবার মুখস্থ করিবা। কেমনে? দাঁড়ানো অবস্থায় একবার বলবা। দাঁড়ানো অবস্থায় কয়বার? সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে কয়বার? কথা বলেন না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কয়বার? একবার। একবারের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসেনি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কিরে ভাই, ইলাহিল আলামিন হইতে পারল না, খালেকিল আলামিন হইতে পারল না, রাজিকিল আলামিন হইতে পারল না, মাবুদিয়াল আলামিন হইতে পারল না, গফফারিয়াল আলামিন, গফফারিল আলামিন হইতে পারল না,
সাত্তারিল আলামিন হইতে পারল না। আল্লাহ কয় দরকার নাই, বেশি সাফাবাজি করিও না, এখান থেকে যেটা পড়াই দিয়েছি সেইটা পড়ো। আলাস্তু বেরব্বিকুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয়বার? একবার। আল্লাহ কয় এই একবারের মধ্যে সীমাবদ্ধ থাকো। এবার সামনের দিকে যাও, রুকুতে যাও, রুকুতে যাইয়া এখন একবার বললে হবে না, 3 বার কইবা সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। কইলাম মাবুদ, একবার তো রব্বিল আলামিন কইলাম, এইবার সুবহানা খালিকিয়াল আজিম বলি, সুবহানা ইলাহিয়াল আজিম বলি। আল্লাহ কয় না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, কাবিরাজি করিও না, বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা মুখস্থ রাখো। সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। কমপক্ষে কয়বার? 3 বার। দাঁড়ানো অবস্থায় কয়বার? রুকু অবস্থায় কয়বার? আল্লাহ কয় এইবার সেজদায় যাও, সেজদায় যাইয়া 2 সেজদায় মিলাইয়া 6 বার কইবা সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমি কইলাম মাবুদ, 2 বার তো রব রব বললাম, এইবার তাহলে ইলাহিয়াল আ'লা কই, খালিকিয়াল আ'লা কই, মালিকিয়াল আ'লা কই? আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো, সুবহানা রব্বিয়াল আ'লা। কয়বার? 6 বার। কয়বার? 2 সেজদায়। মাঝখানে একটা নোক্তা কই, দাঁড়ানো অবস্থায় একবার, মিডলে 3 বার, সেজদায় গেলে 6 বার। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কা যত উপরে তত কম, যত নিচে তত বেশি। দুনিয়ার মানুষের বুঝায়, আমার বান্দারা নিজেকে বেশি উপরের দিকে উঠাইও না, ছটাং ছটাং কথা কইও না, সিনা ফুলাইয়া ফুলাইয়া মটকাইয়া মটকাইয়া চলিও না, অহংকার করিও না। নিজের যত নিচের দিকে নামাইতে পারবা তত তোমার সম্মান বেশি করে দিমু। যত নিচু তত বেশ, যত নিচু তত বেশ। উপরের দিকে উঠি তুমি সম্মানী হইতে চেষ্টা করিবা, পারিবা না। যত উপরের দিকে উঠি সম্মানী হওয়ার চেষ্টা করিবা, তত জলিল হইবা, তত অপমান হইবা, তত অপদস্থ হইবা। যদি সম্মানী হইতে চাও, নিচের দিকে নামো, নিচের দিকে। আল্লাহু আকবার। নিজেকে নমনীয় করো, নিজেকে সহনশীল বানাও, নিজেকে ভদ্র বানাও, নিজেকে নম্র বানাও, নিজেকে পর উপকারী বানাও। মাটির মতো হও, মাটির মতো, মাটির স্বভাব অর্জন করো। আল্লাহ তোমাদেরকে আগুন দিয়া বানায় নাই, পানি দিয়া বানায় নাই, বাতাস দিয়া বানায় নাই, মাটি দিয়া বানাইছে। কেন জানো? আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। যেখান দি লাগে মানুষের দামি দামি সম্পদ ঘর বাড়ি জ্বালাইয়া ছাই বানাইয়া দে। পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। বন্যার স্রোত যেখান দিয়ে প্রবাহিত হয়, মানুষের দামি দামি সম্পদ ঘর বাড়ি বাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায়। বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। প্রবল গতিতে যেখান দিয়ে প্রবাহিত হয়, নিচের সবগুলা জিনিসকে ঘর বাড়ি দোকানপাট শহর বন্দর লন্ড বন্ড করিয়া উড়াইয়া দে, উড়াইয়া লন্ড বন্ড করে দে। কিন্তু মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি ঠান্ডা, মাটি পর উপকারী। মাটির মধ্যে খনন করি মানুষে পায়খানা পেশাব বানায়, মাটিয়ে বাধা দেয় না। মাটির বুক চিরিয়া পাতাল থেকে মানুষ পানি বাইর করে পান করে, মাটি বাধা দেয় না। আমার বেয়েরা দোস্ত আবাব, মাটির বুক চিরিয়া মানুষে খাদ্য দ্রব্য ফল ফলাদি ফসল ফলায়, মাটি বাধা দেয় না। মাটিরে বোরিং করি মাটির মধ্যে রাখা খনিজ সম্পদগুলাকে মানুষ বাইর করে, মাটি বাধা দেয় না। সবচেয়ে বড় কথা, একজন মানুষ জুতা পায়ে দিয়া এই মাটিটাকে সারা দিন ব্যাপী, মাস ব্যাপী, বছর ব্যাপী, জীবন ব্যাপী পদদলিত করিয়া মাটিকে পদদলিত, মাটিকে মারাইয়া মারাইয়া
চলে জুতা পায়ে দিয়া, মাটি উহু করে না, মাটি বাধা দেয় না। কেন? মাটি নম্র, মাটি ভদ্র, মাটি সভ্য, মাটি সহনশীল, মাটি পরোপকারী। আল্লাহ কো বান্দা, তুই যে মনে হয় মাটির তৈরি, এটা তুই ভুলি গেছ। এই জন্য তোর কথায় কথায় খালি আগুন টপকে, তোর কথায় কথায় বাতাসের মতো উড়াউড়ি বোঝা যায়, তোর কথায় কথায় পানির মতো গড়াগড়ি বোঝা যায়। তুই মনে হয় তোর সৃষ্টির ইতিহাসটা ভুলি গেছস। এই জন্য তোর আব্বাকে মাটি দেওয়ার সময়, তোর মাকে মাটি দেওয়ার সময়, তোর ভাইকে মাটি দেওয়ার সময়, তোর নেতা আব্বারে মাটি দেওয়ার সময়, কবরে যখন মাটি দিবি, তোর জীবনের ইতিহাসটা কবরস্থান থেকে স্মরণ করিয়ে আসবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ছোট ভাইয়েরা, জালসুকাবাসী আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমাদের হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আমি আর তুমি মানুষ, আমরা আগুনের তৈরি না, আমরা পানির তৈরি না, আমরা বাতাসের তৈরি না, আমরা মাটির তৈরি। আমাদেরকে মাটি দিয়া কেন তৈরি করছেন? মাটির স্বভাব অর্জন করার জন্য, মাটির স্বভাবের স্বভাবাপন্ন হওয়ার জন্য, মাটির গুণ অর্জন করার জন্য। কই তুমি কি অর্জন করলা মাটির গুণ? যদি মাটির গুণ অর্জন করতা, তাহলে আরেকজনের মাথার উপর তুমি হকি স্টিক দিয়া কেমনে বাড়ি দাও? মাটির গুণ যদি তুমি অর্জন করতা, আরেকজনের বুকে ড্যাগার কেমনে ঢুকাও? মাটির গুণ যদি তুমি অর্জন করতা, আরেকজনের বুকে রিভলভারের গুলি কেমনে ছুটতে পারো? এটা তো মাটির স্বভাব না। মাটির স্বভাব তো পরের উপকার করা। এই জন্য আল্লাহর আশেকেরা কয়, খাকে সোতা গোল বড় রং বরং। যদি নিজেকে বিকশিত করতে চাও, নিজেকে সম্মানী বানাইতে চাও, নিজেকে যদি ইজ্জতি বানাইতে চাও, তাহলে মাটি হইয়া যাও। মাটির মতো নিচে থাকো, মাটির মতো নিচে থাকো। আমার বেয়েরা, দোস্ত আবাব, এই পৃথিবীতে সম্মানী হওয়ার যত কাজ, মনোযোগ আসেনি? এই পৃথিবীতে সম্মানী হওয়ার যত কাজ, সবচেয়ে বড় কাজ হলো সেজদা। সবচেয়ে বড় কাজ কি? সেজদা। যার সেজদা যত বেশি, সে তত সম্মানী। যার সেজদা যত মনোযোগ সহকারে, সে তত সম্মানী। যার সেজদা যত খুশু খুজুর সাথে, যার সেজদা যত আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানের সাথে হয়, সে তত সম্মানী। আমার বেয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আমার সাহাবী, তুমি আমার কাছে কি চাইবা চাও, আমি তোমারে দেব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। নবীজি কয়, এইটা সম্ভব না, অন্য কিছু চাও। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু চাই না, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবী, ঠিক আছে, তোমার আবদার মানি নিলাম, তুমি বেহেশতে আমার সাথে থাকবা, তবে আমারে একটু সহযোগিতা করিও। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সহযোগিতা করবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকাসরাতিস সুজুদ। সিজদা তোমার যত বেশি হবে, জান্নাতে আমার সাথে থাকা তত কনফার্ম হবে। তত কি হবে? কনফার্ম হবে। এই জন্য মানুষ উপরের দিকে উঠি সম্মানী হইতে চায়, উপরের দিকে উঠি সম্মানী হওয়া যায় না। সম্মানী হইতে হলে নিচের দিকে নামা লাগে। কথা বুঝছেন না? বুঝেন নি? আল্লাহু আকবার। আমার বেয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক কয়, দাঁড়ানো অবস্থায় একবার রব, রুকু অবস্থায় 3 বার, কিন্তু সেজদা অবস্থায় 6 বার। সেজদা অবস্থায় কবার? 6 বার। বান্দা, যত নিচের দিকে যাইবা, যত বেশি নিচে নামবা, তত বেশি আমি তোমাকে উপরে উঠাবো। আল্লাহু আকবার। কয়বার হইল মোট এক রাকাতে? হিসাব করি কম, 10 বার। মাশাআল্লাহ। কয়বার? সেজদা দোনোটাতে 6 বার, রুকুতে 3 বার 9 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার 10 বার। রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। মোট রব 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 রব। এক রাকাতে কয়বার? এক রাকাতে যদি 10 বার হয়, 32 রাকাতে কয়বার? 320 বার। কয়বার? 320 বার। তাহলে 24 ঘন্টায় নামাজ কয় রাকাত? 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত। একজন মানুষ 24 ঘন্টায়
ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলাইয়া যদি 32 রাকাত নামাজ পড়ে তো 320 বার সে রবের প্র্যাকটিস করে। 320 বার কি করে? আরে স্কুল বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকেরা ক্লাসে যেটা পড়াই দিছে এই পড়াইটা যদি একটা ছেলে দিনে 320 বার পড়ে, পড়াইটা ভুলেনি যদি 24 ঘন্টায় 320 বার হয় তাহলে 30 দিনে কয়বার হয়? এক মাসে 9600 বার, 9600 বার, তাহলে 50 বৎসরে কত হয়? আর হিসাবের দরকার নেই, হিসাবের আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যদি তুমি এইভাবে রবের প্র্যাকটিস করো, কিভাবে? 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে যদি এইভাবে রবের প্র্যাকটিস করো, তুমি মরি যাও না, তুমি মরি যাও না। তোমারে এবারে গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন মিলিয়া তোমারে কবরে রাখি আসুক না, রাখি আসলে ফেরেশতা আসবে, ফেরেশতা আসি তোমারে প্রশ্ন করবে। ফেরেশতা কয় রব্বুল আলামিন কি জিজ্ঞাসা করতাম, কি জিজ্ঞাসা করতাম? আল্লাহ কয় ও ফেরেশতা, আমার বান্দারে যেটুকু আমি পড়াই দিছি সেখান থেকে প্রশ্ন করো, আন্তাজি উন্তাজি আনপড় জায়গার থেকে প্রশ্ন করিও না, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করলে পরীক্ষার্থী উত্তর দিতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? যেটা আমি পড়াই দিছি, যেটার উপরে প্র্যাকটিস করাইছি এটা জিজ্ঞাসা করো, খবরদার বেশি ফন্ডিত করিও না। মান খালেকুকা, মান রাজেকুকা, মান ইলাহুকা, এগুলা জিজ্ঞাসা করিও না। মান রাব্বুকা জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা। এখন ফেরেশতা কয় এই মুর্দাই, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এমনি অটোমেটিক মুর্দার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? রব্বি আল্লাহ। বুঝে থাকলে বলুন না কার মুখ থেকে বাইরেব? মেট্রিক পরীক্ষা পাস করব কোন গায়ে? যেই ছেলেটা রাতভর লেখাপড়া করছে সেইটা, নাকি যেই ছেলেটা রাত্র 11টা পর্যন্ত টেলিভিশন দেখছে, এবার 11টার পর থেকে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, নতুবা ইউটিউব দেখছে, এই ফলাইনি পাস করব? হ্যাঁ, তাহলে এবার আপনারা কন না কবরে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন আছে না নাই? আছে। প্রশ্ন কি? মান রব্বুকা। কেন মান রব্বুকা পড়া কেন? ওই প্রথম দিনের ক্লাসে আল্লাহ ক্লাস করাই দিছে আলাস্তু বেরব্বিকুম, মাঝখান দিয়ে আবার প্র্যাকটিস করাইছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানার রব্বিয়াল আজিম, সুবহানার রব্বিয়াল আলা, প্র্যাকটিস করাইছে। আল্লাহ কয় বান্দা যদি মৃত্যু পর্যন্ত প্র্যাকটিসের সাথে লাগি থাকো তাহলে কবরের পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে তোমার কোনো অসুবিধা হবে না, অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। এবার বুঝি থাকলে একদম সহজ করেই কোন কবরের পরীক্ষার উত্তর রব্বি আল্লাহ মুখ থেকে বাইর হবে নামাজির না বেনামাজির? এবারে আমারে আপনারা সবাই একটু কোন, আমি আর আপনি আমরা সবাই আব্দুর রহমানের পোলা না হরেশ চন্দ্রের পোলা? বা কথা কয় না, আমরা কার পোলা? আব্দুর রহমানের পোলা। এবারে একটু আপনারা আমারে কনছেন, আমরা সবাই আনোয়ারা বেগমের দুধ খাইছি না সীতারানীর দুধ খাইছি? হ্যাঁ, একজন মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করছি, একজন মুসলমান মায়ের দুধ পান করি আমি বড় হয়েছি। কারণে কারণে হয়তোবা আমি একটু ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি, হয় লেখাপড়া করি নাই, অশিক্ষিত, না হলে কিছু করছি, স্কুলে মাদ্রাসায় যেতে পারি নাই, এই কারণে আমি ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি। তাতে কি হয়েছে? আমি ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি যে এই জন্য কি আমার জন্মসূত্র ভুল হয়ে যাবে? হ্যাঁ, আমি কি সীতারানীর পোলা হইয়া যামু? আমি হরেশচন্দ্রের পোলা হইয়া যামু? আমার জন্ম তো ঠিক আছে, মুসলমান আব্বার ওরসে, মুসলিম মায়ের বুকের দুধ, জন্ম যখন ঠিক আছে, লালন পালন যখন ঠিক আছে, তাহলে আমার ওই কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্র্যাকটিসও ঠিক থাকতে হবে। তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো, না হলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই বিশ্বাস থাকবে তোর যদি তুই আব্দুর রহমানের সন্তান হইয়া থাকস, এই বিশ্বাস থাকবে না তোর যদি তুই হরেশচন্দ্রের পোলা হইয়া থাকস।
এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে আর দেয় নাই। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মুরফতেম। এই জন্য সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইস্তাকিমু, তোমরা অটল থাকো। তোমরা কি থাকো? যত দিক থেকে যত ঝড় ঝাপটা, যত তুফান, যত সাইক্লোন, যত বিপদ, যত মুসিবত, যত বাধা বিপত্তি আসুক, খবরদার মুসলমানের সন্তান নামাজ ছাড়বা না, মুসলমানের সন্তান দিন ছাড়বা না, মুসলমানের সন্তান ইসলাম ছাড়বা না, মুসলমানের সন্তান তোমার রবকে ভুলবা না। কতদিন? মৃত্যু পর্যন্ত। ইস্তাকিমু, আল্লাহর হাবিবকে ওয়ালান তুহসু, উম্মত মৃত্যু পর্যন্ত এই একরারের উপরে অবিচল থাকা একটা কঠিন কাজ। হয়তো তোমার সাধ্যে কুলাবে না, হয়তো তোমার সামর্থ্যে কুলাবে না, তখন কি করবা? কয় ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। ও উম্মত, তুমি যত আমলের দ্বারা অবিচল থাকবা মৃত্যু পর্যন্ত, দ্বীনের উপর, ইসলামের উপর, ইমানের উপর যত আমলের দ্বারা অটল থাকবা, এই আমলগুলার মধ্যে শ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই একটা জিনিস যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে তুমি ইমান নিয়ে কবরে যাওয়া তোমার জন্য কোনো অসুবিধা হবে না। একটা জিনিস কি? 5 ওয়াক্ত নামাজ। ও বেইরা দোস্ত আবাব, কেন কেন কেন? 1 নম্বর কারণ হইল নামাজ জামিউল ইবাদাত। 1 নম্বর কারণ নামাজ জামিউল ইবাদাত। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজ জামিউল ইবাদাত। তুমি একটা ইবাদত যদি ধরে রাখতে পারো, তাহলে গোটা ইবাদত তুমি ধরে রাখলা, এবং গোটা দিনের উপরে অবিচল থাকি, অটল থাকি, মৃত্যু শয্যায় শায়িত হইলা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা প্রকৃত নামাজি মানুষ, নামাজ যে পড়ে, সে কোনো অন্যায় করে না, সে কোনো অশ্লীল কাজ করে না, সে কোনো অবিচার করে না, সে কোনো জুলুম করে না, সে কারো হক মারি খায় না, সে হারাম খায় না। নামাজি মানুষ নামাজে তারে সকল রকম নাফরমানির থেকে নামাজেই তাকে ফিরাইয়া রাখে। আল্লাহ বলছে, বলে হুজুর, আমরা তো নামাজও পড়ি, আরেকজনের ক্ষেতের কাঁচা মরিচা চুরি করি, আরেকজনের ক্ষেতের থেকে মূলার শাক তুলি নিয়ে আসি, আমরা তো নামাজও পড়ি, আরেকজনের দোকানের টাকা মারি খাই, হাওলাতি টাকা দিই না, কয়দিন বলি থাকি, পরে অস্বীকার করি। কিসের টাকা পাইবেন আপনি আমার কাছে? কিরে ভাই, এটার কারণ হইল কি জানেননি? কারণ হইল নামাজ আছে, নামাজের ভিতরে রুহু নাই, মুর্দা নামাজ। নামাজের ভিতরে রুহু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে রুহু না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজে তোমার তাআল্লুক মা আল্লাহ পয়দা করবে না, তাআল্লুক মা আল্লাহ পয়দা করবে না। অর্থাৎ এই নামাজের দ্বারা তোমার আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে না। আর আল্লাহর সাথে নামাজের দ্বারা যদি সুসম্পর্ক তৈরি হয়, এই নামাজে তোমাকে অন্যান্য গুনার কাজের থেকে ফিরাইয়া রাখতে পারবে না। এখন রুহু এইটা, নামাজের রুহু এইটা কি? আল্লাহ কয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে একটা জিনিস আছে, সেটারে আরবিতে কয় খুশু। আরবিতে কি কয়? খুশু। খুশু। আমার বেয়েরা দোস্ত আহবাব, খুশুওয়ালা নামাজ লাগবে, খুশুওয়ালা নামাজ লাগবে। এখন খুশু জিনিস এটা কি? খুশু এটা আরবি শব্দ, এটার বাংলা হইল আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাকের ভয় মিশ্রিত। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। একটা মার্ডার কেসের আসামি, 6 বছর পর্যন্ত মামলা চলছে, হে জেলখানা, হাজিরার তারিখে কোর্টে উঠে। এখন 6 বছর পরে জজের তারিখ দিছে, আগামী মাসের 10 তারিখে রায় হবে। আগামী মাসের 10 তারিখে কি হবে? রায় হবে। এই রায়ের দিন ঠিক সকাল 10টায় এই মার্ডার কেসের আসামি এটারে কাঠগড়ায় উঠানো হয়েছে।
কাঠগড়ায় 10:15 সময় জজ সাহেব এজলাসে উঠি বসছে। এজলাসে উঠি এত বড় ফাইল একটা মোটা সামনে নিয়ে বসছে। এটা রায়ের ফাইল, রায়ের ফাইল। এই ফাইল এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি শোনাবে জজ সাহেব কোর্টের মধ্যে। এটা হলো রায় ঘোষণা। এটা হলো কি? রায় ঘোষণা। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, জজ সাহেব যখন রায় পড়া শুরু করলো, কাঠগড়ায় দাঁড়ানো এই মার্ডার কেসের আসামি, এটার কি অবস্থা হয়? খুশি না ভয়? খুশি না ভয়? সবাই বলেন না খুশি না, কলিজার ভিতরে গুপুর 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 করার ভয়ে। ঠিক না বেঠিক কন? ভয় তো আছে ভিতরে। এখন দেয়ান কোন দিকে? দেয়ান জজের চেহারার উপর, জজের চেহারার উপর। 1 সেকেন্ডের জন্য তো এদিক সেদিক তাকায় না, পুরাটা সময় জজের দিকে তাকাইয়া থাকে। কি না কি কয়, কি না কি ঘোষণা হয়, নাকি 5 বছরের জেল, নাকি 10 বছরের জেল, নাকি যাবজ্জীবন কারাদণ্ড, নাকি ফাঁসির আদেশ দেওয়া হয়, কি না কি বাইর হয়। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, এই মামলার আসামি আজকে যার রায় ঘোষণা হইতেছে, একটা ভয় মিশ্রিত ধ্যান, দিলের ভিতরে একটা ভয়ে কাজ করে, ধ্যানটা জজের দিকে থাকে। আমার আল্লাহকে, ও আমার বান্দারা, যখন আল্লাহু আকবার বলিয়া তুমি নামাজ শুরু করিবা, তোমার দিলের ভিতরে আমি আল্লাহর একটা ভয় আর পরিপূর্ণ মনোযোগটা আমার দিকে। এই আমার ভয় মিশ্রিত মনোযোগ, আমার ভয় মিশ্রিত ধ্যান, এইটার নাম হলো খুশু। কিন্তু তো তুমি নামাজের নিয়ত করি দুবাই চলে যাইতেছ, ব্রাহ্মণবাড়িয়া চলে যাইতেছ, কিত্তারাইলে চলে যাইতেছ, এখানে নামাজের নিয়ত করি ভিতরে ভিতরে ম্যাডামের লগে কেমনে কেমনে ঝগড়া হয়েছে, সেগুলা সব আবার স্মরণ করতেছ। একজনে তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ ইমাম সাহেব হুজুর পিছনের দিকে ফিরিয়া মুক্তাদিরকে জিজ্ঞাসা করে, ও মুসল্লি ভাইয়েরা, আমি তো ভুলি গেছি আজকে নামাজ কয় রাকাত পড়লাম। কে কয়? ইমাম সাহেবের এই দশা। ইমাম সাহেবেরও খুশু নাই। ইমাম সাহেবের কি নাই? খুশু নাই। কয় মুসল্লি ভাইয়েরা নামাজ কয় রাকাত হইল। একজনে কয় হুজুর 16 রাকাত হয়েছে। 16 রাকাত কয় রাকাত হয়েছে? 16 রাকাত। ইমাম সাহেব কয়, ভাই আপনি কেমনে বুঝলেন 16 রাকাত হয়েছে? কয় ব্রাহ্মণবাড়িয়া ফরিদতলা আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে একটা একটা দোকানের হিসাব করি। আজকে 4 দোকানের হিসাব হয়েছে, আরো 1 দোকান বাকি আছে, বোঝা গেল নামাজ 16 রাকাত হয়েছে। এত বলে নামাজ পড়ের, বলে প্রতি 4 রাকাতে 1 দোকানের হিসাব করে। আমাকে বুঝি থাকলে বলেন না, এই নামাজে তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে কিনা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হবে কিনা। আর আল্লাহর সাথে নামাজের দ্বারা যদি সুসম্পর্ক তৈরি না হয়, এই নামাজ তো আপনাকে অশ্লীলতার থেকে ফিরাবে না, অন্যায় অবিচারের থেকে ফিরাবে না, আল্লাহর নাফরমানির থেকে ফিরাবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার উম্মত নামাজ ঠিক করো, সেজদা ঠিক করো, নামাজ ঠিক করো, সেজদা ঠিক করো, খুশু খুজুর সাথে নামাজ পড়ো, খুশু খুজুর সাথে সেজদা করো, করিয়া দেখো 40 দিন একটানা নামাজ পড়িয়া দেখো, অটোমেটিক সমস্ত গুনার কাজ তোমার থেকে ছুটিয়া যাবে। আল্লাহর নাফরমানিতে আর তোমার একটা কদমও পড়বে না। তাহলে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর, ইমানের উপর, ইসলামের উপর তোমার অটল থাকা হয়ে গেল। আর যদি এইভাবে দ্বীনের উপরে অটল থাকতে পারো, তো ফেরেশতা আসবে তোমার মৃত্যুর সময়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।